আমাদের আজকে মৌলিক বাংলা কর্তৃক আয়োজিত নিজাম ভাই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমি সাধুবাদ জানাই তার এই সুন্দর আয়োজনটাকে। এটা আমাকে মনে করায় ঠিক 1 বছর আগে এখানে 3 জন সাধারণ শিক্ষার্থী, এখানে আমিনুল ভাই ছিলেন সেখানে, সে 3 জন শিক্ষার্থী মিলে বাংলাদেশের চলমান তৎকালীন পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছিল। তারপরে 16 জুলাই 18 জুলাই ক্ষণে ক্ষণে বিভিন্ন প্রেক্ষাপটে সাহেবের দ্বারা সেখানে আমরা বাংলাদেশের চলমান গণহত্যার বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছিল। বাংলাদেশে 1 বছর হয়ে গেল, একটা বিচারেরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আমি সরকারকে আহ্বান জানাই এবং দাবি তুলি, এইসব শহীদের রক্ত শুকিয়ে যাওয়ার আগে, এখনো ঢাকার রাজপথে আপনি দেখবেন অনেক রক্ত চিপাই চাপাই, রাজপথে এখন অনেক রক্ত পাবেন, শুকনো অবস্থায় আছে। তো তাদের রক্ত মুছে যাওয়ার আগে আমি চাই, এটা দাবি তুলি মৌলিক মালার পক্ষ থেকে, এসব যুদ্ধাহত এবং শহীদদের বিচার হোক, তারা যেন ন্যায় বিচারটা পান। আজকের ঘটনা দেখুন, গত বছর 16 তারিখে হাসিনা খুনের মাধ্যমে শুরু করেছিল এই আন্দোলন দমন নিপীড়নের যে অধ্যায়টা, ঠিক আজকের এই দিনে গোপালগঞ্জেও একই কাজ করেছে এই হাসিনার সেই নৃশংস সেই ক্যাডারগুলো। তারা তো শৃঙ্খল শান্ত একটা সেমিনারকে, একটা পথসভাকে তারা ভণ্ডুল করার জন্য সে সন্ত্রাসী রূপে গিয়ে সেখানে হামলা করেছে এবং সেখানে হতাহতর ঘটনাও ঘটেছে। এইসব রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আমি আহ্বান জানাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুশৃঙ্খল হয় এবং এটা নিয়ন্ত্রণও থাকে, এই জন্য সরকারকে আমি আহ্বান জানাই। আর সেই সাথে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হোক, তাদের প্রতিও শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের মাগফিরাত কামনা করছি। আপু, শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে সেই স্মৃতিস্তম্ভে। পুরো লেখাটা নাও আমার সাথে সাথে, আমার জন্য আমাকে
Nada kita. যে এই ঘটনাকে কেন্দ্র করে তার ভিতরে আবার তারপরে ডাক্তাররা দিচ্ছে তো আপুর সাথে সাথে আমিও ভিডিওটা করে ফেলি। মোরগ পোলাও, বিফ, আর এখানে আছে সালাদ। মিটিংয়ে করে আমাদের এত সুন্দর আয়োজনের পরে আমরা সবাই আজকে একসাথে ডিনার করছি। ভালো লাগছে। আমি ভাবি সবাই এখানে একটু তাকাই এদিকে সবাই। আব্দুল দা একটু তাকা। হ্যালো। হ্যাঁ, ছেলেটাই নিলাম। কিছু বলতে চাও তোমরা খাবারের আগে? বিসমিল্লাহ। ওকে, সো আমরা বিসমিল্লাহ করি। তো এখানে আমি বিফটা উঠাই নিই। বিফের পোর্শনটা ভালোই আছে, সো অনেকটা পোর্শন, একজনের এনাফ। মামা আমি কি নান খেতে পারবো? খাও। বাবা হ্যাঁ, কি খাচ্ছেন? মোরগ পোলাও না মুরগি পোলাও? মুরগি পোলাও। মোরগ হলো না কেন? আচ্ছা, আমি মোরগ পোলাও খাচ্ছি কারণ আমি তুমি খুব ভালো করে জানি এটা মোরগ পোলাও কিভাবে জানো? কারণ মোরগটা শেষ হচ্ছে না, মোরগ যতই খাবা ততই কিন্তু জি ভাই, আচ্ছা আপনারা সবাই বলেন তো এটা কিসের হবে? মোরগ পোলাও হবে না মুরগি পোলাও হবে? রান দেখে কেউ বুঝতে, আমরা একটু ট্রাই করে দেখি। রান দেখে কেউ বুঝা যায়? মেয়েদের রান্না এরকম ছেলেদের রান। আচ্ছা আপনারা সবাই কমেন্ট করেন, এটা সবাই কমেন্ট করেন, দেখেন এটা কি এই রানটা দেখে সবাই বলেন। মোরগ পোলাও, মোরগ।